আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এখানে আপনাদের জন্য যে নতুন রেসিপিটি নিয়ে এসেছি। এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। দিয়ে ভালো করে আমি এটি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আর মাখানোটা অবশ্যই হাত দিয়ে একটু ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। এইভাবে দেখুন আমি কীভাবে মাখাচ্ছি, ঠিক এইভাবেই কিন্তু সুন্দর করে মুট করে কিন্তু মাখিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে। মাখানোর পরে যখন একসাথে ময়দাগুলো হাতে করে এভাবে মুট করবেন, এভাবে যখন মুট করলে দলা পাকিয়ে যাবে, তখন বুঝতে হবে যে আপনার এটি মাখানো হয়েছে। এটি আপনি ময়দা না, শুধু আপনি আটা দিয়েও করতে পারেন। আর এখানে আমি নর্মাল পানি নিচ্ছি, আর এই নর্মাল পানিও অল্প অল্প করে দিয়ে আমি একটি সুন্দর, একবারে শক্ত না এবং একবারে যে খুব নরম সেরকম নরমও হবে না, একটা ডো তৈরি করে নেব। আর পানিটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দেবেন। একবারে পানিটা দিতে গেলে দেখা যাবে কি যে ডোটা একবারে পাতলা হয়ে যাবে। আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন শুধু মাখানোর জন্য এটি আমি এইভাবে সুন্দর করে চারপাশ থেকে ময়দাগুলো একসাথে করে নিয়ে আমি রেখে দিব। আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। এখন আমি হাতে সামান্য একটু তেল নিয়ে আমি এই ডোটি আরও কিছু সময় এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যখন আমার ময়দাগুলো মাখানো হয়ে যাবে, তখন আমি এভাবে 3টে লিচি কেটে নেব। লিচি কাটার পর আমি এভাবে একটু রুটি বেলুন নিয়ে নিচ্ছি, নিয়ে তাতে হাতে সামান্য একটু তেল নিয়ে আমি তেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখন এখান থেকে একটি লেচি আমি তুলে নিচ্ছি। আমি বেলুনেও আমি এভাবে লাগিয়ে নিব, তাহলে বেলুনের সাথে আটাটা ময়দাটা লেগে যাবে না। একবারে গোল করে বেলার দরকার নেই, যদি এভাবে বেঁকে আঁকা বাঁকাও হয় তাতে সমস্যা নেই। আমি কিভাবে বেললাম এবং সাইড থেকে দেখলেই বুঝতে পারছেন যে আমি কতটা পাতলা বা মোটা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এভাবে একটি কুকি কাটার দিয়ে আমি গোল গোল করে কেটে নিব। এভাবে আপনারা ছোট বড় করে কিন্তু আপনিভাবে তৈরি করে নিতে পারেন। বাড়িতে যদি এভাবে ভেলপুরি বানানো যায়, তাহলে আমি দোকান কিনে কি জন্য খেতে যাব। আর এভাবে সামান্য 2 কাপ ময়দা দিয়ে আপনি অনেকগুলো ভেলপুরি করতে পারবেন। আর খুব সহজেই কিন্তু এটি তৈরি করবেন, তখন কিন্তু মোটা রাখা যাবে না, একটু পাতলা করে কিন্তু তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করেছি। এভাবে আমি আরও একটি লেচি তুলে নিলাম এবং আগে থেকে যে লেচিগুলো তৈরি করেছিলাম, যে অংশটা বেঁচে ছিল সেটিও আমি এর ভিতরে দিয়ে আমি বেলে নিব। আবার একটু তেল লাগিয়ে নিচ্ছি, নিয়ে আমি আটাতে এভাবে লাগিয়ে নিলাম। এভাবে আমি সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি চলে যাব ভাজার জন্য। আমি এখানে একটি প্যান বসিয়ে প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলের পরিমাণটা বেশি করে দিতে হবে, নইলে কিন্তু আপনি যে ভেলপুরি তৈরি করতে যাচ্ছেন এই ভেলপুরিটা কিন্তু মুচমুচে হবে না। তেলটা দেখতে পাচ্ছেন, তেলটা যখন বুদবুদ আকার কিন্তু হচ্ছে ভিতর থেকে, তখনই কিন্তু আমি লেচিগুলো, ওই ভেলপুরিগুলো আমি যেটি তৈরি করেছি সেগুলো একে একে আমি এভাবে দিয়ে দিব। আর এটি ভাজতে গেলে কিন্তু চুলোর আঁচটা একদম মিডিয়ামের থেকে একটু নিচে রাখতে হবে, আর একটু সময় নিয়েই ভাজতে হবে। তেলটা গরম অবস্থায় দিয়ে যদি আপনারা ভাজেন, তাহলে কিন্তু ভেলপুরিগুলো তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে, আর ওটি কিন্তু নামানোর পরে কিন্তু নরম হয়ে যাবে। আর একটু সময় করে নিয়ে ভাজবেন, তা দেখা যাচ্ছে কি ভেলপুরিগুলো আপনাদের খেতে মজা লাগবে, খুব মুচমুচে, অনেক সময় পর্যন্ত কিন্তু মুচমুচে থাকবে। এভাবে যখন আপনারা চারিপাশ থেকে একটু ঘুরিয়ে দিতে হবে, ঘোরানোর পরে যখন নিচের এক পাশ হয়ে যাবে, তখন অবশ্যই আরেকটা পাশ এভাবে উল্টে দেব। এইভাবে যখন তৈরি করে আপনারা একবার খাবেন, তখন আপনার দোকান থেকে আর খেতে মন চাইবে না, খেতেও চাইবে না।
এভাবে যখন এক পাশ হয়ে যাবে তখন আরও এক পাশ উল্টে দিতে হবে। আমার এই রেসিপিটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটিও আমাকে জানাবেন। শেয়ার এবং কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেখার জন্যে আমার চ্যানেলের বেল আইকন বাটনে অবশ্যই ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এপিট ওপিট 2 পিট করে কিন্তু আমি উল্টে পাল্টে কিন্তু ভেজে নিয়েছি। এটি কালার দেখলেই কিন্তু বুঝতেই পারছেন যে এটি পারফেক্ট কিন্তু আমার তৈরি হয়েছে। আমি কিন্তু এগুলো আর আগে এগুলো বেশি বেশি লাল হয়ে গেছে, আমি কিন্তু সেগুলো আগে থেকেই তুলে নেব। আর এটি কিন্তু আমার তেলগুলো দেখলেই বুঝতে পারছেন আমার চুলার আঁচটা কি মিডিয়ামে আছে। আমি কিন্তু একবারে লো থেকে সামান্য একটু উপরে রাখেছি, মিডিয়ামে থেকে কিন্তু নিচে রেখেছি, যাতে একটু সময় নিয়ে ভাজা যায় আর মুচমুচে হবে। এই প্রসেসিংয়ে যদি আপনারা বাসাতে ভেলপুরি তৈরি করেন তাহলে একদম পারফেক্টভাবেই তৈরি করতে পারবেন। অনেকে বলেছেন যে এগুলো তৈরি করলে বাসাতে নামানোর পরে নরম হয়ে যায়। না, আমি যে প্রসেসিংয়ে করছি এই প্রসেসিংয়ে করলে কখনোই নরম হবে না। এটি কিছু সময় মানে 2 ঘন্টা পর্যন্ত কিন্তু এমনই থাকবে। আর যদি এগুলো গরম অবস্থায় যদি একটি এয়ারটাইট বক্সে রেখে দেয় তাহলে কিন্তু বেশ কিছু সময় কিন্তু এগুলো এমনই থাকবে, শক্তই থাকবে, নরম হবে না। আর নামানোর সময় কিন্তু অবশ্যই খেয়াল করবেন যাতে একবারে বেশি কড়া করে নামাতে গেলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না, আবার কম করে নামালেও কিন্তু সেটি নরম হয়ে যাবে। তো অবশ্যই একটু চেষ্টা করবেন যাতে একবারে কড়া না হয় আবার একবারে সাদা না থাকে, একটু ব্রাউন কালার করে কিন্তু নামানোর চেষ্টা করবেন। এভাবে আমি আরও এক ধাপ দিয়ে ভেজে নেব। এভাবে আমি সবগুলোই কিন্তু ভেলপুরি ভেজে নিচ্ছি। আমি এভাবেই কিন্তু বাসাতে কয়েকবারই তৈরি করেছি এবং সকলেই কিন্তু খেয়ে খুব মজা পেয়েছে এবং বারবার কিন্তু আমি এখন এটি তৈরি করি। বিকেলে নাস্তাতেই কিন্তু আমি এটি তৈরি করি। বিকেল নাস্তায় শুধু না, আমার বাসা মেহমান আসলেও কিন্তু আমি এভাবেই তৈরি করি। তৈরি হয়ে গেল আমার ভেলপুরি। আমি এখন এগুলো সবগুলোই তুলে নিচ্ছি। আমার কিন্তু সবগুলো ভেলপুরি কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সবগুলি ভেলপুরি আমার ভাজা হয়ে গেছে। অসাধারণ হয়েছে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না, কিন্তু দেখে তো বুঝবেন যে হ্যাঁ এটি পারফেক্টভাবে তৈরি হয়েছে কি না। সবগুলোই কিন্তু আমার ভেলপুরি সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর এটা কিন্তু অনেক সময় পর্যন্ত আমি যেদিন তৈরি করেছি পরের দিনও কিন্তু খেয়ে আমি ঠিক এমনটাই মুচমুচে পেয়েছি। দেখছেন কতটা মুচমুচে। এখন আমি আগে থেকে ভেলপুরি তৈরি করেছিলাম, তার কিছুটা অংশ আমার এখানে ছিল। এখন আমি এটি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর কিছুটা তেঁতুলের সসও ছিল, আমি সেটি এখানে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ভেলপুরি নিয়ে তার উপরে একটি চামচের সাহায্যে দোকানের স্টাইলেই কিন্তু আমি এখানে ভেলপুরি দিয়ে দিয়েছি। এখানে বুট ভালো করে সিদ্ধ করে নিয়ে তাতে 5 ফোড়ন এবং শুকনো মরিচের গুঁড়া, সামান্য বিট লবণ দিয়ে কিন্তু আমি এটি মিক্স করে নিয়েছি। সামান্য একটু শসা দিয়েছি, দিয়ে কিন্তু আমি ওটা মিক্সড করে নিয়েছি। টমেটো সসের ভিতরে কিন্তু আমি তেঁতুলের যে সসটা তৈরি করেছি ওর ভিতরে কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়া আর বিট লবণ দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়ে কিন্তু আমি তেঁতুলের সসটা তৈরি করেছি। এখন এই তেঁতুলের সসটা আমি ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু সবসময় করার চেষ্টা করি, আর এবং বাসায় যে উপকরণ আমার বাসায় থাকে ঘরে থাকা উপকরণ দিয়েই আমি পরিবেশনটা করি বেশিরভাগই। তা আপনারা এইভাবে বাসার তৈরি উপকরণ দিয়েই কিন্তু আপনারা এভাবে বাসাতে তৈরি করে দেখতে পারেন। আমি এইভাবে যখন তৈরি করেছি তখন প্রত্যেকেই খেয়ে খুবই মজা পেয়েছে এবং বারবার আমাকে কিন্তু এটি তৈরি করার জন্য বাসায় সকলেই বলে, বিশেষ করে বাচ্চারা। আপনারাও এইভাবে তৈরি করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপিতে।